অনেকদিন হলো ভাবছি খাবো ভুড়ি, কিন্তু যখন সময় হাতে থাকে তখন পকেটে থাকে না টাকা, আবার যখন পকেটে টাকা থাকে তখন আবার হাতে সময় থাকে না। আজকে আবার দুটোই হলো, তাই কিনতে গেলাম ভুড়ি। আমি আবার ভাই সহজ সরল মানুষ, তাই ভুড়ি খাবো না একা, তাই নিলাম একটা ভাইগেরই। একদিন আগে বলে রাখছি, তাও চাচা ঠকাইলো। আমাদের শুধু ভুড়ি দিছে, দেয় নাই সাত পরলটা। আমরা আবার সহজ সরল মানুষ, অত কিছু বুঝি না, তাই ভুড়িটা নিয়ে চলে আসলাম। আর আমার এই খোকন ভাই যে ধুইতে পারে এত সুন্দর ভুড়ি, তা আমার আগে জানা ছিল না। এদিকে ভুড়ি কিনে আনে পড়ে গেছি তো জ্বালায়। ভুড়ি খাওয়া যত মজা, পরিষ্কার করা নয় তত সোজা। কি আর করার, খোকন ভাই কিন্তু আবার এসব কাইটা কুইটা করতে পারে সোজা, তাই তো তাকে ভাগে নেওয়া। খোকন ভাই একের পর এক নারী কাইটা দিচ্ছে আমাকে, আমি ধুচ্ছি পানিতে। এই ভুড়ি আবার আমাদের চাইতে চায়নাদের কাছে বেশি মজার। আমরা খাই ভুড়ির উপরেরটা আর তারা খায় ভিতরেরটা। তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য শুধু একটাই, আমরা খাই আলু দিয়ে, তারা খায় সবজি দিয়ে, কখনো বা দুর্গন্ধ স্যুপ হিসেবে। যাই বলেন ভাই, আমাদের এই বাঙালির এই ভুড়ি খাইতে লজ্জা নাই, তাই তো আমার খুব ভালো লাগে। ধারালো ছুরি দিয়ে নারীগুলো কেটে নদীতে ভালো করে ধুয়ে নিয়ে যাবো বাড়িতে, তারপরে রান্না করে প্রস্তুত করব খাওয়ার। ভিডিওটা বানালাম শখ করে, দাওয়াত দিলাম আমার পরিবারের সবাইকে। আসবেন কবে জানাবেন কমেন্টে।